আমি এখন মাকে কি বোঝাবো শুনি? এই যে রাজুর বিয়ের সম্বন্ধটা আমাদের মতো একটু মধ্যবিত্ত গেরস্থ ঘরে করতে, তো সেটা এখন কি করে সম্ভব? ওদেরকে খবর দেওয়া হয়ে গেছে, ওরা আসবে বলে কথা দিয়েছে, এখন সেটা সম্ভব? কেন সম্ভব না? কেন সম্ভব না? আরেকবার খবর পাঠালেই তো হয়। আশ্চর্য কথা বলিস, আরেকবার খবর পাঠালে হয়। কি বলবো? যে আপনারা আসবেন না, আমরা অক্ষম, এতগুলো ভাই বোন মিলে ছোট বোনের বিয়ে দিতে পারছি না। আশ্চর্য কথা বলিস। এতে আমাদের সম্মানটা থাকবে, মার সম্মানটা থাকবে। মেজ বউয়ের কথায় নাকি মার অসম্মান হয় বলে খুব তো মেজ বউয়ের বাপ বাপান্ত করিস। আর এবার মায়ের সম্মানের কথাটা একবার ভাববি না? আরে থামা না, এই থাম থাম, মরে ঘাটের মরা সবাই থেমে যা। সব মরার দলে সেখানে জুটেছে। তুমি আর কাউকে কিছু বলবে না তো? মেজো, ও মেজো, কিছু করেছিস না? ওই দেখ, তোকে দেখলে আমার ভয় করে, ওই জন্য কি করেছিস মেজো বল? আমি সেদিন ওকে বলছিলাম যে আমি দাদার বিয়েতে যাব, ও বলেছে মতলব করবে। মেজো ঠাকুরপো বলেছে এই কথা? কিসের মতলব করবে রে? ও বলেছে মতলব করবে আমাকে নিয়ে যাওয়ার। মেজ ঠাকুরপো এই কথা বললেন? হ্যাঁ গো, বলেছে যে তুমি আর কাউকে কিছু বলো না, আমি মতলব করে তোমাকে দাদার বিয়েতে নিয়ে যাব। যোগু, আয় যোগু, আরে ও হারামজাদা যোগু। মা গো তুমি, এসো এসো, কি ভাগ্য আমার। তা বল, কি বজ্জা তুই পালকিওয়ালা গুলো জানিস? আরে বাবা, গঙ্গার ঘাট থেকে তোর বাড়ি হাঁটা পথ, 8 পয়সা বেশি চায়, এমন বজ্জাত। তা কি করবে বলো, পালকির তো আর দিনকাল নেই, 2-1টা যা পড়ে ঝরে আছে, তা তাদেরও তো পেট চালাতে হবে নাকি? হ্যাঁ, পেট তো চালাতেই হবে, সবই চলে যাবে। পালকি যাবে, আব্রু যাবে, ধর্মাধর্ম যাবে, গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তি চলে যাবে। রাস্তায় বেরোনোর উপায় নেই, বেরোলেই স্বদেশী হুজুগ, দেশটা তাতেই ভাসছে, চারদিকে শুধু আগুন জ্বলছে, সে আগুনে সব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। বলছিলাম যে যোগুর তো অনেক জায়গায় জানাশোনা আছে, ও যদি একটু খবর টবর নেয়। হ্যাঁ, তা ভালো লোককে বলেছ, মার ওপর গোসা করে। সে কি? তবে আর বলছি কি, সব দোষ তোমার বউ, ছেলেকে বেথা দেবে না, সংসারের দিকে মন হবে কি করে? এ দিয়ে আমার আবার অশান্তি বাড়াই আর কি। কিসের অশান্তি? তারা তাদের মতো থাকবে, তুমি তোমার মতো থাকবে, এতে তোমার তো জ্বলুনি কিসের? আমার জ্বলুনি যে কি সে যদি তুমি জানতে, থমবে সাড়ে কি। শোনো না, আজ রাতে সবাই যখন খেতে বসবে তখন লুকিয়ে লুকিয়ে আমার ঘরে একটু এসো তো, জল দাও। তখন তুমিও তো খাবে। সে মতলব আমি ভেবে রেখেছি, জলটা দাও। আর শোনো, কাউকে কিছু বলো না কিন্তু, হ্যাঁ? বলি বুধবারে কি হবে কিছু ভাবছিস? সে আমি আর কি বলবো বলো, বড়দা যা ভালো বুঝবে তাই করুক। এ কেমন কথা? হ্যাঁ, সব দেখছিস শুনছিস, আর করার ব্যাপারে বড়দা যা বলবে তাই হবে? ওরে বাবারে, হলো কি? পেটটা কেমন যেন মোচড় দিচ্ছে। পেট মোচড় দিচ্ছে? হ্যাঁ বাবারে, পেটটা ভালো লাগছে না, আমি বরং যাই। উফ, আমি রাতে কিছু খাবো না, আমাদের রান্না বান্না করো না। ওরে বাবারে। আরে বাবা, কি হলো আবার? দেখো, পেট ব্যথা তো ভালো নয়,